আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে ম্যাথ ক্লাসে স্বাগত। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য হায়ার ম্যাথের স্থিরাঙ্ক জ্যামিতি এর গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কোশ্চেন নম্বর 2 তে 5টি স্থিরাঙ্ক দেওয়া আছে, একটি পঞ্চভুজের 5টি শীর্ষবিন্দু যথাক্রমে। নম্বর ক দেখো এখানে এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র কি প্রথমে আমাদের জেনে নিতে হবে, ক্ষেত্রফলটা কি সেটা। তাহলে দেখো আমরা ত্রিভুজ বা চতুর্ভুজ যে কোনো আকৃতির বা যে কোনো প্রকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল যার সূত্রটি হবে, এখানে যেহেতু 5টি বিন্দু দেওয়া, অর্থাৎ আমি 5টি বা অসংখ্য বিন্দু মনে করি, অসংখ্য বিন্দুর ক্ষেত্রফল, অসংখ্য বিন্দুর স্থিরাঙ্কের ক্ষেত্রফল কিভাবে লিখতে হবে দেখো। মনে করি এ বি সি ও ডি এই বিন্দুগুলির স্থিরাঙ্ক, এর স্থিরাঙ্ক হচ্ছে x1, y1। এভাবে মনে করে বি এর স্থিরাঙ্ক x2, y2, এভাবে মনে করে এর ক্ষেত্রফল হবে হাফ। এখানে মডুলাস চিহ্ন x1, y1, x2, y2, x3, y3 ডট ডট। এভাবে যদি অসংখ্য বিন্দু দেওয়া থাকে, এখানে আমি ডট ডট এভাবে অসংখ্য বিন্দু লিখে পুনরায় এই যে x1, x2 এটা লিখতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নিয়ে এই বিন্দুগুলির ক্ষেত্রফল নির্ণয় করবো। এত বর্গ একক হবে। বর্গ একক কেন? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য সাথে প্রস্থ গুণ করলে, অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার এবং প্রস্থের একক যদি মিটার হয়, মিটারের সাথে মিটার গুণ করলে মিটার স্কয়ার হবে, অর্থাৎ এই যে স্কয়ার এটাকে আমরা বর্গ বলি, আর একক হচ্ছে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার এগুলো। তাই এখানে ক্ষেত্রফল বর্গ একক লিখতে হবে, এত বর্গ একক। এখন এই যে স্থিরাঙ্কগুলো নিয়েছি, এটা আমরা সাধারণত এইভাবে গুণ করব, এইভাবে তীর চিহ্ন আকার এভাবে আমরা গুণ করব। তারপর যেমন x1 এর সাথে y2 গুণ হবে, তদ্রূপ এই গুণ করার পরে এখানে যে সাইন দেওয়া থাকবে, অর্থাৎ যে প্রক্রিয়া চিহ্ন দেওয়া থাকবে, সেই প্রক্রিয়া চিহ্নের সাথে সাথে গুণ হবে। এরপর হচ্ছে সূত্রে মাইনাস, অর্থাৎ প্রথমে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখানে ইকুয়াল দিলাম হাফ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটার সাথে এটা গুণ x1, y2, এগুলো গুণ করলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে করে গুণ করলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে সূত্র হবে এই গুণ করার পরে, এই যে গুণ করার পরে যে গুণফল পাবো, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে প্লাস সাইন দিয়ে লিখতে হয়। এরপর হচ্ছে সূত্রে মাইনাস। দ্বিতীয় ক্ষেত্রে এই যে সূত্রের মাইনাস দিয়েছি, এরপর এটার সাথে এটা গুণ, y1 এর সাথে x2 এভাবে আমরা গুণ করব, x2 এভাবে গুণ করে এরপর হচ্ছে এখানে যদি সাইন বা প্রক্রিয়া চিহ্ন থাকে, সেই প্রক্রিয়া চিহ্নের সাথেও এভাবে গুণ হবে, অর্থাৎ সূত্রটি এভাবে লিখতে হবে। তাহলে দেখো কিভাবে করতে হয়। দেখো এখানে নম্বর ক, ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ABCDE এর পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে এখানে যে স্থিরাঙ্কগুলো দেওয়া আছে বা যে বিন্দুগুলো দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। নম্বর ক লিখি, দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে, a of -4, 13, b of 8, 8, c of 13, 4, d of 1, 1 এবং e of -8, 7 এই বিন্দুগুলো দেওয়া আছে। এখন বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে বিন্দুগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। যেহেতু ABCDE এই যে বিন্দুগুলো বা স্থিরাঙ্কগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে লিখি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ABCDE এর ক্ষেত্রফল বা পঞ্চভুজের ক্ষেত্রফল। দেখো বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে বা বিপরীত দিকে বিবেচনা করে যে কোনো একটি আমরা লিখব। বিপরীত দিকে নিয়ে ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল সমান হাফ মডুলাস
দেখো বিন্দুগুলো কিভাবে লিখতে হয়, উপরে নিচে এভাবে লিখে x1 y1 এভাবে করে দেখো -4, এরপর 13, বি এরটা লিখতে হবে 8, সি এরটা লিখতে হবে 13 -4, ডি এর 1 1, ই এর হচ্ছে স্থানাঙ্ক এই -8 এবং 7, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলেছি সুতরাং এটি আবার লিখতে হবে -4 13। এত বর্গ একক যেহেতু ক্ষেত্রফল সুতরাং এখানে আমাদের বর্গ একক লিখতে হবে, বর্গ একক ইকুয়াল দিয়ে কিভাবে করতে হবে, প্রথমে হাফ আমরা লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এভাবে আড়াআড়ি ভাবে প্রথমে এই এক্স এর তার সাথে ওয়াইটা গুণ করে এখানে লিখবো। তাহলে এই যে মাইনাস আছে এখানে প্লাস আছে, অর্থাৎ এই প্রক্রিয়ার সাথে সাথে গুণ করতে হবে। যেমন মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সাথে এখানে 8, এখানে 4 গুণ করি 32, এরপর কি এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সাথে 4 গুণ করি 32, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, এখানে 13 আছে 13 এর সাথে 1 গুণ করি, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, 13 এর সাথে 1 গুণ করলে 13 হবে, 1 দিয়ে 7 কে গুণ করি একইভাবে, প্লাসে প্লাসে প্লাস হলো, এটা প্লাস এটা প্লাস, 1 দিয়ে 7 কে গুণ করে 7, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দিয়ে 13 কে গুণ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি অথবা সরাসরি গুণ করি। দেখো 8 এর সাথে 3 গুণ করি, 8 দিয়ে 3 কে গুণ করি 24 হবে, 24 এর 4 লিখলাম, 8 দিয়ে 1 কে গুণ করি 8 হবে, এবং 24 এর 4 লিখেছি এবং 2 থাকে, তাহলে 2 এর সাথে 8 করলে 10 হবে। এটা হলো আমরা এই প্রথমে x হাফ অর্থাৎ x এর মানের সাথে y এর মান গুণ করেছি, এখন এখানে আমরা এভাবে ব্র্যাকেট দিতে পারি, এরপর হচ্ছে সূত্রের মাইনাস সাইন, আবার শুরু ব্র্যাকেট, এখন y এর সাথে x এর মানগুলো গুণ করব এবং আড়াআড়ি ভাবে দেখো এখানে 13 এর সাথে 8 গুণ করব, যেমন এখানে 13 দিয়ে এখানে দেখো 8 দিয়ে 13 কে গুণ করেছি, তো রূপ এখানেও এই 13 দিয়ে 8 কে বা 8 দিয়ে 13 কে গুণ করে যেটা পেয়েছি সেটাই আমরা লিখে দেবো। তাহলে লিখে এখানে প্রক্রিয়া প্লাস, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, সুতরাং লেখার প্রয়োজন নেই। তাহলে 8 দিয়ে 13 কে বা 13 দিয়ে 8 কে গুণ করলে 104 হবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, 8 দিয়ে 13 কে গুণ করি এখানে 104, এখন 4 দিয়ে 1 কে গুণ করি, দেখো এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে, 4 দিয়ে 1 কে গুণ করি, এখানে কিন্তু সাইন হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাস, 4 দিয়ে 1 কে গুণ করি 4 হবে, এরপর আছে 1 দিয়ে 8 কে গুণ, এখানে প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 8 কে গুণ করলে 8 হবে, এখানে প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 7 দিয়ে 4 কে গুণ করি 28 হবে। এটা লিখলাম, ব্র্যাকেট শেষ করি, সেকেন্ড ব্র্যাকেটও শেষ করি। এখন কি হবে, আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি, সমান দিয়ে এই হাফ লিখলাম, যোগ বিয়োগ করে দিতে পারি। দেখো এখানে কত হয় সেটা আমরা হিসাব করি, এখানে হচ্ছে প্লাস 20, এই দুইটায় 13 এবং 7 প্লাস 20, আর গুলো হচ্ছে সবগুলো মাইনাস, তাহলে টোটাল কত হয় দেখো, এটার সাথে এটা মোট মাইনাস হচ্ছে 64, এর সাথে এখানে 104, এটা আমরা টোটাল করব। দেখো এখানে কত হয়, 4 এর সাথে 4 প্লাস 8, এরপর 6 1, এটা হচ্ছে মাইনাস আসছে এবং এখানে প্লাস হচ্ছে 20, এই 20 প্লাস, এখন তাহলে এটা বাদ যাবে, বড়টার সাইন হবে, অবশ্যই তোমরা এটা বিয়োগ করতে পারো, এখানে 8 হলো, এখানে 4, এখানে 1, অর্থাৎ মাইনাস কত আসছে দেখো, -148 এটা আসছে, -148 এটা আসলো। এরপর এখানে হিসাব করি, এখানে এই যে সাইন মাইনাস আছে, মাইনাস সাইনটা দিয়ে নেই, তারপরে এখানে হিসাব করব কত হয় সেই অনুসারে হবে। দেখো এখানে 104, এখানে 104, অর্থাৎ 208, এটা হচ্ছে প্লাসের। এখন মাইনাস টোটাল কত হয় দেখো, এটার সাথে এটা প্লাস করি 12, অর্থাৎ এই 28 এর সাথে 12, এটাও মাইনাস এটাও মাইনাস, অর্থাৎ টোটাল মাইনাস হবে 40 হলো, 40 হচ্ছে টোটাল মাইনাস, এটা লিখলাম। এখন 8 থেকে 0 বাদ, অর্থাৎ 8, এটা মাইনাস 8, 0 থেকে 4 বাদ দিতে পারি না, তাই 0 সাথে 10 যোগ করতে হয়, তাহলে এখানে কি হবে সেটা আমরা বিয়োগ করে নির্ণয় করি। এখানে কি আসলো 160, তাহলে দেখি এখানে দেখো এই মাইনাস সাইন দিয়েছি, এখানে প্লাসে আসছে, সুতরাং প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে হবে 168, এটা আসলো, ব্র্যাকেট শেষ করি।
ইকুয়াল দেই। দেখো এখানে কত হয় আমরা হিসাব করি, এটাও মাইনাস এটাও মাইনাস, অর্থাৎ টোটাল মাইনাস আসছে, তার সাথে হাফ গুণ। আমরা এই 8-এর সাথে 8 প্লাস করি, তাহলে এখানে এই মাইনাস তার সাথে আবার হাফ গুণ, অর্থাৎ এর অর্ধেক হবে। এভাবে আমরা লিখতে পারি এত গুণ এই মাইনাস, অর্থাৎ টোটাল মাইনাস আসলো করি। 8-এর সাথে 8 প্লাস করে 16, 16-এর 6, এটার সাথে এটা প্লাস করি 10, 10-এর এবং 16-এর 6-এর সাথে 1 আমরা প্লাস করলাম, 1-এর সাথে 1 প্লাস করি 2, 3 হবে, অর্থাৎ 316 হলো এখানে। এখন এর অর্ধেকটা হবে, এর সাথে যেহেতু হাফ গুণ, সুতরাং এখানে অ্যান্সার হবে এর অর্ধেকটা লিখি আমরা, অর্থাৎ এটাকে 2 দ্বারা ভাগ করি। যেহেতু এটা এই অংশটুকু বর্গ একক, বর্গ অর্থাৎ এখানে মাইনাস সাইনকে যদি আমরা স্কয়ার দেই তাহলে কি হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ, মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ প্লাস আসলো। এখানে এরপর হিসাবে এর মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ প্লাস আসে, অর্থাৎ এটা বর্গ একক, তাই এখানে কি হবে, ধনাত্মক হবে এই মানটা। তাহলে এখানে 316 যদি আমরা অর্ধেক করি তাহলে কি হবে, এখানে 300-কে অর্ধেক করলে 150, আর 16-কে অর্ধেক করলে 8 হবে, অর্থাৎ 158 হলো। হাফ দিয়ে এটাকে গুণ করলে এটা হয় এত বর্গ একক, এটা হচ্ছে অ্যান্সার 158 বর্গ একক। দেখো পঞ্চভুজের ক্ষেত্রফল কত হলো, পঞ্চভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা 158 বর্গ একক, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা এখানে অ্যান্সার লিখে দিই, কিন্তু এখানে সরাসরি উত্তরে এইভাবে লেখা যাবে না, লিখতে হবে ABCD পঞ্চভুজের ক্ষেত্রফল, এভাবে লিখে এটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো খ নম্বর, এখানে কি খ নম্বরে দেওয়া আছে ABCD বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়, অর্থাৎ দেখো খ, এখানে লিখি খ নম্বর দেওয়া আছে দিয়ে তোলা হলো। এখন এখানে আমাদের বলছে ABCD বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করা। দেখো চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে হলে আমরা চতুর্ভুজ সম্পর্কে প্রথম অবগত হই। চতুর্ভুজ আয়তাকার হতে পারে, আবার এটা দিয়ে যে সামুদ্রিক তৈরি করে সামুদ্রিক আকার হতে পারে, অর্থাৎ আয়তাকার আকৃতি বা সামুদ্রিক আকার আকৃতি হতে পারে, অথবা বর্গ আকৃতি, অর্থাৎ যার 4টি বাহু পরস্পর সমান হবে সেটা বর্গ, অবশ্যই আমরা এটা জানি, অথবা রম্বস এর আকৃতি হতে পারে, যে কোনো একটি আকৃতি হতে পারে। দেখো এখানে আয়তাকার হতে হলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, এবং এই বাহু সমান, আবার এই বাহু পরস্পর সমান, এবং কোণগুলো সমকোণ হতে হয়। আবার যদি বিপরীত বাহুগুলো পরস্পর যদি সমান হয়, এই যে কোনো একটি কোণ যদি আমরা সমকোণ প্রমাণ করতে পারি তাহলে আয়ত হবে। যদি কর্ণ দুটি পরস্পর সমান নয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কর্ণ দুইটা সমান নয়, তাহলে কি হবে, সামান্তরিক হবে। কর্ণ দুইটি সমান না হলে সামান্তরিক। যদি বাহুগুলো পরস্পর সমান হয়, প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং কোণ 90 ডিগ্রি, অথবা কর্ণ দুইটি পরস্পর সমান, বাহুগুলো পরস্পর সমান, কোণ 90 ডিগ্রি প্রমাণ করব, অথবা কর্ণ দুইটি পরস্পর সমান যদি হয়, কোণ অথবা কর্ণ, তাহলে কর্ণ দুইটি পরস্পর সমান হলে হবে বর্গ, আর কর্ণ দুটি যদি অসমান হয় সেটা হবে রম্বস। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, আমরা প্রথমে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে দেওয়া আছে ABCD এই 4টি বিন্দু। এখন বিন্দুগুলোর দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে AB বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য, CD বাহুর দৈর্ঘ্য, এভাবে করে বিন্দুগুলোর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। অর্থাৎ এই বিন্দুগুলোকে যদি আমরা স্থাপন করি, মনে করি এখানে ABCD এভাবে যদি আমরা লিখি, মনে করি এটা একটা মনে করি এটি একটি বর্গ, এখানে ABCD এভাবে লিখি, তাহলে A বিন্দুর স্থানাঙ্ক, B বিন্দুর, অর্থাৎ AB বাহু, BC বাহু, CD বাহু, DA বাহু, এভাবে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করব। তাহলে দেখো AB বাহুর দৈর্ঘ্য, AB বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, √, যেহেতু AB বলেছি আমরা B থেকে A বিয়োগ করতে পারি, B থেকে A অর্থাৎ B এর স্থানাঙ্ক দিয়ে A এর স্থানাঙ্ক বিয়োগ করব, অথবা A এর স্থানাঙ্ক দিয়ে B এর স্থানাঙ্কগুলো বিয়োগ করব। যে কোনো একটি পদ্ধতিতে আমরা করতে পারি। যেমন দেখো B এর স্থানাঙ্ক এখানে BA, তাহলে BA বা AB লেখা, AB, তাহলে B থেকে আমরা A বিয়োগ করে এখানে লিখতে পারি। দেখো তাহলে কি এখানে 8 আছে, 8 থেকে 4 বিয়োগ করি, x1 এখানে x2,
তাহলে x2 মাইনাস x1 এভাবে লিখবো। এটা মাইনাস x1, এখানে দেখো এখানে মাইনাস সাইন, সুতরাং মাইনাসের সাথে মাইনাস গুণ হবে, প্লাস হবে, প্লাস 4 হবে, এটাকে হোল স্কয়ার হলো। এরপর হচ্ছে এখানে সূত্রে প্লাস, এরপর কি 8 থেকে এই 13 মাইনাস হবে, 8 থেকে 13 মাইনাস, এটা আমরা দেখিয়ে দিব প্রথমে। এখানে হোল স্কয়ার, এত একক, যেহেতু বাহুর দৈর্ঘ্য মিটার সেন্টিমিটার এভাবে হবে, এখানে আমরা একক লিখবো, একক লিখে রাখি, এত একক সমান। এখানে কত হয় দেখো, এটার সাথে এটা প্লাস করি, 12 হবে, 12 স্কয়ার অর্থাৎ 144 হলো, এটা আসলো এখানে। এরপরে এখানে প্লাস সাইন দেই, এখানে কত হবে দেখো, এই 8 আছে প্লাস, এখানে 8 আছে প্লাস এবং 13 আছে মাইনাস, সুতরাং দেখো 13 এখানে কত আসে দেখো, আমরা হিসাব করি 13 থেকে, এই যে 13 থেকে 8 বাদ আমরা দেব বর্ডের সাইন, 5 হবে, দেখো -5 আসলো, সুতরাং -5 কে স্কয়ার করলে মাইনাস কে স্কয়ার করলে কি হবে, এখানে যেহেতু স্কয়ার দেওয়া, মাইনাস কে স্কয়ার করলে মাইনাসের সাথে মাইনাস গুণ, এই যে স্কয়ার দেওয়া, এই মাইনাস 2 বার গুণ, অর্থাৎ মাইনাসকে যদি স্কয়ার দেওয়া হয় মাইনাস ইন্টু মাইনাস এভাবে আসে, মাইনাসকে স্কয়ার দিলে তাহলে প্লাস আসে, সুতরাং এখানে প্লাস 25 হলো, এটা হলো। এরপর কি বর্গমূল দেওয়া আছে, সুতরাং এটা কত আসে দেখো, এটার সাথে এটা প্লাস করি 9, এটার সাথে এটা প্লাস করি 6 এবং 1 আসলো, এটাকে বর্গমূল, অর্থাৎ এখানে কত আসে সেটা দেখো 13 আসবে, অর্থাৎ এখানে 169 কে বর্গমূল করলে 13, এরপর হচ্ছে এখানে দেখো একক আছে, একক লিখি, 13 একক হলো, একক আমরা 13 একক লিখে রাখলাম, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 একক। তদ্রূপ একইভাবে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, লিখি বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য বা দূরত্ব, বিসি বলেছি, সুতরাং সি থেকে বি এর মানগুলো মাইনাস করবো, এখানে 13 আছে, এখানে 8 আছে, তাহলে লিখি 13 মাইনাস 8, এখানে হোল স্কয়ার, সূত্রের প্লাস, এখানে -4 আছে, এখানে 8 আছে, সুতরাং -4 থেকে 8 বিয়োগ করব, এটাকে হোল স্কয়ার, এখানে একক সমান, এখানে কত হয় দেখো 5 হলো, 5 কে স্কয়ার অর্থাৎ 25 আসলো, এখানে প্লাস সাইন, দেখো এখানে মাইনাস হবে, মাইনাস, এটাও মাইনাস, অর্থাৎ -12 হবে, -12 কে যদি স্কয়ার করি 100, এই প্লাস সাইন দিলাম, 100 কত আসলো 44, এটাকে বর্গমূল, এই একইভাবে দেখো এটাও যা এটাও তাই, সুতরাং এখানে 13 আসছে, এখানেও 13 হবে, এত একক, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি। এখন বিসি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এবি বের করেছি, বিসি, এরপর হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য, তাহলে লিখি সিডি বাহুর দৈর্ঘ্য, দেখো একই লেখা কমা চিহ্ন ব্যবহার করি, সিডি অর্থাৎ ডি থেকে সি এর মান বিয়োগ, ডি থেকে সি এর মান আমরা বিয়োগ করব, অর্থাৎ 1 মাইনাস 13, এটাকে হোল স্কয়ার, সূত্রের প্লাস 1 মাইনাস, এখানে দেখো মাইনাস আছে 4, সুতরাং মাইনাসের সাথে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করে মাইনাস প্লাস সরাসরি লিখে দিলাম, এখানে হোল স্কয়ার আছে, বর্গমূল, এটা কি হয় দেখো এখানে 5, এখানে -12 কে স্কয়ার করলে প্লাস, মাইনাস কে স্কয়ার করলে প্লাস হবে, 12 কে স্কয়ার করলে 144 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে হয় 5 কে স্কয়ার করলে 25 হবে, দেখো একই রূপে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মান একই, এখানেও 13 হবে একক, অর্থাৎ এখানে সিডি বাহুর দৈর্ঘ্য একই হলো, সিডি, এরপর হচ্ছে ডিএ বাহুর দৈর্ঘ্য, ডিএ বাহুর দৈর্ঘ্য, ডিএ বাহুর দৈর্ঘ্য কি, ডিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে ডি থেকে এ, এখানে আমরা বর্গমূল করি, বর্গমূল করলাম, এরপর ডিএ বাহুর দৈর্ঘ্য ডি থেকে এর মান, ডি থেকে এ, অর্থাৎ এখানে আমরা এ থেকে ডি এর মান লিখবো, এখানে -4, এরপর হচ্ছে সূত্রে মাইনাস, তারপর 1, এখানে হোল স্কয়ার, সূত্রে প্লাস, আবার ডি থেকে এ, অর্থাৎ আমরা কি করছি, এ থেকে ডি এর মান বিয়োগ, এখানে 13 আছে, এখানে 1 আছে, 13 মাইনাস 1, এটাও হোল স্কয়ার, সুতরাং দেখো এখানে -5 হবে, -5 কে যদি স্কয়ার করি 25 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 12 হচ্ছে, 12 কে স্কয়ার করলে 144, এর হচ্ছে বর্গমূল, দেখো এটা একই, এখানে 144, এখানেও তদ্রূপ একই, এখানে 25, এখানে 13 আসছে, তাহলে এটাও 13 হবে, আমরা 13 লিখে দিই একক। দেখো এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আসছে,
এবি বাহুর দৈর্ঘ্য যা বিসি বাহুর দৈর্ঘ্য তাই। আবার এখানে সিডি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য একই দেখতে পাচ্ছি, সুতরাং এটি কি হবে, এটি হচ্ছে বর্গ আকৃতি। দেখো এখনো আমরা সম্পূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, কারণ এটা বর্গ আকৃতি হলো, কিন্তু এই কর্ণগুলো যদি পরস্পর সমান হয় অথবা এই কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, এই কোণটি বা যে কোনো একটি কোণ যদি 90 ডিগ্রি হয় সেটা যদি প্রমাণ করতে পারি তাহলে এটা বর্গ হবে। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে প্রমাণ করতে পারি, অথবা এই কর্ণ দুইটি পরস্পর সমান কিনা সেটাও নির্ণয় করে এর উত্তর লিখতে পারি। তাহলে কর্ণ দুইটি পরস্পর সমান হলে এখানে দুইটি কর্ণ, এখানে যদি আমরা প্রতীক এ বি সি ডি ব্যবহার করি, তখন এই কর্ণ এসি এবং বিডি কর্ণ দুইটা পরস্পর সমান কিনা সেটা প্রমাণ করবো। যদি পরস্পর অসমান হয় তাহলে রম্বস হবে, অর্থাৎ সমান যদি না হয় রম্বস হবে, এবং সমান হলে বর্গ হবে। তাহলে আমরা কি করব, এখন এই এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এসি কর্ণের দৈর্ঘ্য এভাবে লিখবো, তাতেও হবে। লিখি, এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং বর্গ অথবা রম্বস হতে পারে। এখানে এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি ইকুয়াল 13 একক। সুতরাং চতুর্ভুজের আকৃতি বর্গ আকৃতি অথবা রম্বস হতে পারে। সুতরাং চতুর্ভুজটি বর্গ অথবা রম্বস হতে পারে। আমরা দেখব চতুর্ভুজটি রম্বস নাকি বর্গ, সেটা আমরা দেখব। বলছি চতুর্ভুজটি বর্গ অথবা রম্বস হতে পারে। এখন বর্গ যদি কর্ণ দুইটি পরস্পর সমান হয় তাহলে বর্গ, অর্থাৎ এখানে যদি চতুর্ভুজ এ বি সি ডি এই আকৃতি হয়, অর্থাৎ এখান থেকে যদি আমরা সিম্বল ব্যবহার করছি এ বি সি ডি, অথবা এখানে লিখতে পারি এ বি সি ডি এভাবে, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। দেখো তাহলে, অতএব এসি কর্ণের দৈর্ঘ্য সমান, এসি কর্ণের দৈর্ঘ্য বের করি, এসি মানে সি থেকে আমরা সি এর স্থানাঙ্ক থেকে এর স্থানাঙ্ক বিয়োগ এভাবে লিখব। তাহলে সি থেকে এ, এখানে সি এটা এ এটা, সুতরাং এখানে 13 আসলে এখানে আসছে 4, তাহলে লিখি 13 মাইনাস, সূত্রে মাইনাস, এখানে দেখো এ এর স্থানাঙ্ক প্রথম স্থানাঙ্কটি মাইনাস আছে, সুতরাং মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। তাহলে 13 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ার, এরপর প্লাস সাইন, এরপর কি এটা হচ্ছে সূত্রের প্লাস সাইন। আমরা কি লিখেছি, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ সি থেকে এ বিয়োগ করেছি। এসি কর্ণের দৈর্ঘ্য এখন -4, এখানে আছে -4, এরপর হচ্ছে সূত্রে মাইনাস, এখানে দেখো মাইনাস প্লাস 13, অর্থাৎ 13 লিখতে হবে আমাদের, এটাকে হোল স্কয়ার। তাহলে কত আসলো আমরা হিসাব করি, এত একক, এখানেও একক হবে, সমান দেই। এখানে 13 এর সাথে 4 প্লাস করব 17, এটাকে স্কয়ার, 17কে স্কয়ার করলে যা হয় সেটা আমরা সরাসরি লিখে দিতে পারি। তাহলে আমাদের প্রথম বর্গমূল দিতে হবে। এখানে 17কে স্কয়ার, এখানে 17কে স্কয়ার হবে, কারণ -17 আসবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। 17কে স্কয়ার করি, তাহলে কত হয় দেখো, আমরা এখানে 17 × 17 এভাবে লিখতে পারি। তাহলে দেখো কত আসলো, এখানে 289 এটা আসলো, আমরা লিখি 289 এটা আসছে, সুতরাং এর বর্গমূল এত একক এখানে লিখে রাখতে পারি যে এটা এত একক। এরপর এসি কর্ণের দৈর্ঘ্য বের করছি, এখন বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব, সরাসরি লিখতে পারি। দেখো বিডি অর্থাৎ ডি এর মান থেকে বি এর মান বিয়োগ করব, ডি এর মান অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, ও 1, ডি এর মান হচ্ছে 1, এখানে 8, 1 - 8 অর্থাৎ 7 আসলো। 7কে স্কয়ার করলে, আমি সরাসরি লিখে দিই, 7কে স্কয়ার করলে 49 হবে। তাহলে কি হলো 49, এরপর সূত্রে প্লাস, এখানে 1 থেকে আবার 8 মাইনাস, অর্থাৎ -8, মাইনাসকে স্কয়ার করলে হবে প্লাস, বিডি অর্থাৎ ডি থেকে বি এর মান বিয়োগ করতেছি, এখানে আসলো কি মাইনাস আসলো, 7 আসলো, -7কে স্কয়ার করলে 49, এটাও 49 আসলো। এটা টোটাল কত হয় দেখো, 89 এর সাথে 9 প্লাস 18, অর্থাৎ 98 হলো, টোটাল 98 আসলো একক। দেখো এখানে কর্ণ দুটি ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে
289 এর বর্গমূল, এখানে 98 এর বর্গমূল। সুতরাং যদি কর্ণ ছোট বড় হয় সুতরাং এটি হবে কি রম্বস আকৃতি। অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি AC is not equal BD। তাহলে লিখে দেখো, অতএব কি লিখবো, AC is not equal BD। সুতরাং চতুর্ভুজটির আকৃতি রম্বস আকৃতির। সুতরাং কি লিখেছি, সুতরাং চতুর্ভুজটি রম্বস আকৃতির। এটা হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হয়। এরপর দেখো নম্বর গ। নম্বর গ এর একই নিয়মে এখানে ADE বিন্দু দ্বারা, অর্থাৎ এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজটি কোন আকৃতি হবে, সমবাহু না সমদ্বিবাহু নাকি বিষমবাহু, এভাবে আমরা ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করব। অর্থাৎ এখানেও এই বিন্দুগুলো দিয়ে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে বিন্দু তিনটি যোগ করতে হবে। অর্থাৎ এই বিন্দুগুলো প্রথমে গ্রাফ পেপারে বসাতে হবে। তাহলে দেখো এরপর হচ্ছে গ নম্বর। গ নম্বর আমরা কিভাবে করব, তাহলে দেখো প্রথমে দেখো নম্বর গ, এখানে লিখলাম গ নম্বরের যে মানগুলো অর্থাৎ যে স্থানাঙ্কগুলো লিখতে হবে সেটা লিখেছি। এখানে ADE এগুলোর স্থানাঙ্ক লিখতে হবে। এখানে D কত আছে, 1 আছে। সুতরাং এখানে আমরা D এর মানগুলো লিখবো। D এর স্থানাঙ্কগুলো লিখবো 1,1। এর স্থানাঙ্কগুলো লেখা হলো D এবং এর স্থানাঙ্ক লেখা হলো, দেওয়া আছে, এটা লিখলাম আমরা। এরপর কি, এরপর এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে বসাতে হবে। মনে করি এটি গ্রাফ পেপার, এখানে X ও X প্রাইম, এরপর Y ও Y প্রাইম, এটা বসালাম। এখানে সাধারণত এই যে বিন্দুগুলো বা স্থানাঙ্কগুলো এটা কোথায় কোথায় লিখতে হবে দেখো, এখানে মাইনাস প্লাস এটা কোনটায় আসে সেটা আমরা দেখবো। অর্থাৎ এখানে x অক্ষ হচ্ছে ঋণাত্মক, y অক্ষ হচ্ছে ধনাত্মক। এখানে x অক্ষ ঋণাত্মক, এইটা দেখো এখানে হচ্ছে মাইনাস, এই যে x প্রাইম ও y, তাহলে এটা কি আছে, প্রাইমে হচ্ছে মাইনাস হয় এবং প্রাইম ব্যতীত সেটা প্লাস হয়। অর্থাৎ ঋণাত্মক ধনাত্মক এটা দুইটাই ঋণাত্মক হবে, কারণ এটা যদি আমরা কোনটা লিখতে যাই x প্রাইম ও y প্রাইম, তাহলে দেখো এখানে প্রাইম আসছে, সুতরাং এটা মাইনাস কমা মাইনাস, অর্থাৎ মাইনাস কমা মাইনাস এই স্থানাঙ্কগুলো এই তৃতীয় চতুর্থ ভাগে বসবে। চতুর্থ ভাগে এখানে কি হবে, প্লাস মাইনাস, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস দেখতে পাচ্ছি, মানে অর্থাৎ এখানে প্রাইম চিহ্ন দেখতে পাচ্ছি তাই মাইনাস হলো, যেটা প্রাইম চিহ্ন সেটা মাইনাস। দেখো এটাকে x আছে y আছে, x এ প্রাইম নেই সুতরাং প্লাস হবে, y তেও প্রাইম নেই প্লাস হবে, এখানে প্লাস। তাহলে কোনটি কোন ঘরে যায় সেটা আমরা হিসাব করবো। এখানে 4 এবং 13 এই বিন্দু মাইনাস প্লাস আসছে, মাইনাস প্লাস কোনটিতে, এটিতে। মনে করি এখানে 4 ঘর, অর্থাৎ x অক্ষ বরাবর 4, 1 2 3 4, y অক্ষ বরাবর কত, 1 2 3 4 5 6 7 8, এভাবে করে 13 পর্যন্ত। মনে করি এখানে 13 বিন্দু পেয়েছি এবং 4 পেয়েছি। এখানে লিখতে পারি, এখানে কি এ দেওয়া আছে, এর মানটা লিখবো। এখানে -4 এবং 13 এটা লিখলাম। এরপর হচ্ছে ডি এরটা, এখানে প্লাস ডি, সুতরাং এখানে যাবে ডিটা, ডি এখানে লিখলাম প্লাস 1 ঘর আসলো। এখানে 1 ঘর, এখানে 1 ঘর, অর্থাৎ এখানে ডি বিন্দুটা আসে, এখানে আসবে, এখানে ডি বিন্দু আসবে, 1 ঘর 1 ঘর, অর্থাৎ ডি অফ 1,1 এটা আসলো। এরপর দেখো এখানে মাইনাস প্লাস আসছে, অর্থাৎ 8 ঘর, এটাই প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস, অর্থাৎ এখানে এই ঘরেই আসলো এই মানটি, 8 ঘর এবং 7। তাহলে x অক্ষ বরাবর কি আসলো, 8 ঘর, এখানে 4 5 6 7 8, এখানে 8 ঘর x অক্ষ বরাবর এবং 7 ঘর 1 2 3 4 5 6 7, এখানে মনে করলাম 7 ঘর, এই 8 এবং 7 ঘর এখানে আসলো। এখানে এখানে -8 7, এই যে আমরা বিন্দুগুলো প্রথমে স্থাপন করব গ্রাফ পেপারে এবং বিন্দুগুলো যোগ করব। মনে করি এই বিন্দু এটা পেয়েছিলাম, এটার সাথে এটার সাথে এখানে ডি এর মান পেয়েছি, মনে করি এখানে এটা যোগ করলাম এই। এখন দেখো এইখানেই আমরা দেখতে পাচ্ছি বাহুগুলো পরস্পর সমান নয়, সুতরাং বিষমবাহু ত্রিভুজ হবে। তাহলে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে দেখো এ ই ডি, এখানে ইডি এবং ডিএ, এভাবে করে আমরা নির্ণয় করব। এ ই, এখানে দেখো এ এবং ই, এই বাহুর দৈর্ঘ্য এভাবে লিখতে হবে, এ ই বাহুর দৈর্ঘ্য বা দূরত্ব
এই এই বাহুর দৈর্ঘ্য কি হবে, একইভাবে সূত্র লিখতে হবে। এখানে ইকুয়াল দিই, বর্গমূল চিহ্ন। এই বলেছি ই থেকে এ বিয়োগ করি, ই কত, কি হচ্ছে -8। এক্স এর স্থানাঙ্ক প্রথমে লিখতে হবে, এরপর হচ্ছে এখানে দেখো মাইনাস আছে, তাহলে প্লাস হবে, +4 মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হয়, এখানে হোল স্কয়ার আসলো। এরপর হচ্ছে সূত্রের প্লাস, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে সূত্রের মাইনাস, কিন্তু এখানে দেখো প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করে মাইনাস হয়ে আসলো, এখানে 13, এখানে স্কয়ার, এত একক। তাহলে কি হবে, এখানে আমরা হিসাব করি, এখানে -4 আসে, -4 কে স্কয়ার করলে মাইনাস স্কয়ার করলে প্লাস হয়, 4 কে স্কয়ার করলে 16 হয়। এরপর প্লাস সাইন, এখানে কি হয়, এখানেও 6 আসে, -6 কে স্কয়ার করলে মাইনাস স্কয়ার করলে প্লাস হবে, এবং 6 কে স্কয়ার করলে 36, এটা আসলো। এর বর্গমূল, অর্থাৎ এখানে আমরা প্লাস করতে পারি, 6 এর সাথে 6 প্লাস করি 12, 2, এটার সাথে প্লাস করি 5, এই 3 এর সাথে 1 প্লাস করলে 4, আর 12 এর 2 লিখেছি, 1 লিখিনি, সেই 1 এর সাথে প্লাস করলে 5 হবে। অর্থাৎ কত হলো, এত একক হলো, মানে 52 বর্গমূল, 52 এর বর্গমূল এটা, বা √52 এটা আসলো। অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি। একইভাবে এখানে ইডি, এই ইডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে ইডি বাহুর দৈর্ঘ্য, ইডি, এখানে লেখা আছে কমা চিহ্ন ব্যবহার করে বাহুর দৈর্ঘ্য। ইডি বাহুর দৈর্ঘ্য কি হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে ইডি বাহুর দৈর্ঘ্য সেটা নির্ণয় করি। তাহলে ডি থেকে ই এর মান বিয়োগ করি। ডি থেকে ই এর মান এখানে হচ্ছে 1 মাইনাস, এখানে -8 হবে, অর্থাৎ প্লাস হলো +8, এটাকে স্কয়ার, এরপর সূত্রের প্লাস, এরপর কি, যেহেতু ডি থেকে বিয়োগ করেছি সুতরাং ডি থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 1 - 7 আসলো, এটা স্কয়ার। দেখো এখানে 8, 9, অর্থাৎ 9, 8 এর সাথে 1 প্লাস করলে 9 হয়, 9 কে স্কয়ার করলে 81 হয়, 81 আসলো। এরপর প্লাস সাইন, এখানে দেখো -6 কে স্কয়ার করি, তাহলে 36 আসবে। মাইনাসকে যখন বর্গ করা হবে, মাইনাসকে বর্গ করা হলে প্লাস আসে, এবং 6 কে বর্গ করা হলে এটা আসে। তাহলে 36 হলো, এটার সাথে 18 এর সাথে প্লাস করি, এত একক সমান দেয়। এটা এখানে 7, এখানে 3 এর সাথে 8 প্লাস করি 11, এটা আসলো। দেখো ভিন্ন ভিন্ন করে আসতেছে, এটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। এরপর আছে ডি এ বাহুর দৈর্ঘ্য বা এডি বাহুর দৈর্ঘ্য, যে কোনো একভাবে আমরা লিখতে পারি। যদি ডি এ লিখি, দেখো তাহলে এ থেকে বিয়োগ হবে, এবং ডি এ বাহুর দৈর্ঘ্য কি হবে, ডি থেকে এ এর বিয়োগ, ডি এর বাহুর দৈর্ঘ্য, তাহলে এ থেকে ডি এর মান বিয়োগ, অর্থাৎ -4, তাহলে ডি এর মান আছে 1, এখানে দেখো -4, এখানে 1 আছে, -1 আসলো, এটাকে স্কয়ার, এরপর সূত্রের প্লাস, এরপর কি 13 থেকে 1 মাইনাস, এটাকে স্কয়ার আসলো। এখন আমরা এখানে করি, এখানে দেখো 25 হবে, প্লাস হয়ে যাবে, কারণ এখানে -5 আসলো, স্কয়ার করলাম 25 হলো। এরপর এখানে প্লাস সাইন, এখানে 12 স্কয়ার 144, এটা আসলো। সমান কত হয়, দেখো 9 হয়, এবং 6, 1, এটাকে বর্গমূল, অর্থাৎ 13 হয়। এগুলো আমরা এইভাবে সরাসরি এইভাবে 13 একক, এভাবে না লিখলেও হয়, এইভাবে লিখে রাখি, তাতে হবে। কারণ এখানে দেখতে পাচ্ছি বাহুগুলো পরস্পর অসমান, অতএব বা সুতরাং, এই সুতরাং দিলাম, এখানে এই ইজ নট ইকুয়াল ইডি, অতএব এই ইজ নট ইকুয়াল ইডি ইজ নট ইকুয়াল ডিএ। সুতরাং বাহুগুলো পরস্পর সমান নয়, অর্থাৎ বাহুগুলো পরস্পর সমান নয়, তাই এটি বিষম আকৃতির ত্রিভুজ। সুতরাং এ ডি ই বিষমভুজ ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।